যে ২৬-এর নির্বাচন সামনে আসছে তাকে কেন্দ্র করে একেবারে মন্দির মসজিদ রাজনীতির চরমে পৌঁছেছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে না সাধারণ মানুষের যে ইস্যুগুলো সেগুলো হারিয়ে যাচ্ছে এই রাজনীতির পাকে চক্রে পড়ে? হ্যাঁ, মানে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে মনে হলো তৃণমূল ধর্মেও আছে, জিরাফেও আছে। মানে কাল উনি জিরাফে ছিলেন, বলেছিলেন যে উন্নয়ন করতে হবে, উন্নয়নই প্রাইম ফোকাস। একই সঙ্গে বলেছিলেন যে প্রত্যেক জায়গায় লোকাল অঞ্চলে গিয়ে ধর্মীয় যে সমস্ত মন্দির মসজিদ আছে সেখানে তাদেরকে মানে প্রণাম বা যাই হোক তাদের প্রেয়ার সেগুলো করতে হবে। আর আজকে উনি পরিষ্কারভাবে বললেন যে না, মন্দির মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে দিন। আচ্ছা, মন্দিরটা করার রাজনীতিটা কে শুরু করলো? মন্দির মসজিদ করবার রাজনীতিটা পশ্চিমবঙ্গে শুরু করলো কে? ইমাম ভাতা কে শুরু করলো? কি করে ওই মহাকাল মন্দির কে দিল? দীঘাতে জগন্নাথ দেবের মন্দির কে করলেন? এত সমস্ত, আবার দুর্গাঙ্গনের কথা কে বললেন? এত সমস্ত করার পরে হঠাৎ করে উনি বামপন্থী মতামত নিতে শুরু করলেন মাননীয় সাংসদ, যে না, এবার সাধারণ মানুষের দিকে এগোনো দরকার, রাজনীতি ছেড়ে দিন, মন্দির মসজিদের রাজনীতি করবে না। এই কথাটা তো সিপিএম আর বামরা দীর্ঘদিন ধরে বলে আসছে। তাহলে উনি কি বামদেরকে কাছে পাওয়ার চেষ্টা করছেন? হঠাৎ করে এই কথাটা বলার মানে কি? মানে উনি বাম কংগ্রেসকে কাছে নেওয়ার একটা চেষ্টা করছেন। হঠাৎ করে ওনার মনে হয়েছে যে বিজেপি বোধহয় সিপিএম এর বেশ কিছু ভোট পেয়ে যাবে, সুতরাং তাদেরকে টেনে নেওয়ার জন্য এবার উনি মন্দির মসজিদ ছেড়ে দেওয়ার কথা বলতে শুরু করলেন। পশ্চিমবঙ্গে যদি মন্দির মসজিদের রাজনীতি কেউ শুরু করে থাকেন সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দীর্ঘ এই 11 বছর ধরে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে একটা বাইনারি পলিটিক্স তৈরি করেছেন, এবং সেই পলিটিক্সের মধ্যে একদিকে যেমন বিজেপির উত্থান ঘটেছে, আরএসএস 530 থেকে 5000-এ চলে গেছে, আর অন্যদিকে ওনারও মুসলিম ভোট ধীরে ধীরে কনসলিডেট হচ্ছে। হঠাৎ করে যখন হুমায়ুন কবির তার মুসলিম ভোটে মানে দাবা লাগালেন তখন ওনার মনে হলো না, এখন উন্নয়নটার দিকেই যাওয়া দরকার। অর্থাৎ এবার উনি উন্নয়নের সঙ্গে যুক্ত যে হাজারো করাপশন, শিক্ষা স্বাস্থ্যের সূচকগুলো কোথায় চলে গেছে, এতগুলো 8400টা স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে, সেগুলো কে প্রশ্ন করবে? সেগুলো তো ওনাকেই জবাব দিতে হবে, মাননীয় সাংসদকেই তো জবাব দিতে হবে তৃণমূলের জেনারেল সেক্রেটারি হিসেবে, যে 8400টা স্কুল কেন বন্ধ হয়ে গেল? এতগুলো হসপিটাল করলেন অথচ সেখানে কোনো রকম ফ্যাসিলিটি পাওয়া যায় না। দেশে আইন শৃঙ্খলার এই অবস্থা, কেন এগুলো হচ্ছে? মেয়েদের বলছেন 8টার পরে বেরোতে পারবে না। রবীন্দ্রনাথ বাবু, আপনার কথা শুনে না এইটা মনে পড়ে যাচ্ছে সুকুমার রায়ের ওই কবিতাটি, যে আজগুবি নয় সত্যিকারের কথা, ছায়ার সঙ্গে লড়াই করে গাত্রে হলো ব্যথা। তাহলে কি পুরোটাই ছায়াযুদ্ধ হয়েছে? অর্ণব মানবে কিনা আমি জানি না, কারণ হুমায়ুন কবির আলাদা ভোটে লড়ছেন, নিজের দল করছেন, একের পর এক টার্গেট বেঁধে দিচ্ছেন, আবার ভোটের পরেই হয়তো তৃণমূলে মিশে যাবে, পুরোটাই ছায়াযুদ্ধ, তাই কি অর্ণব? এটাও তো একটা আপনি অ্যাজাম্পশন করলেন, মানে যে পরে মিলে যাবে, এটাও তো আপনি অ্যাজাম্পশন করলেন। বরং খালি চোখে কি দেখা যাচ্ছে? খালি চোখে দেখা যাচ্ছে যে উনি যেটা করার চেষ্টা করছেন, হুমায়ুন কবির যেটা করার চেষ্টা করছেন, সেটাতে আসলে পালে যদি কারোর হাওয়া বেশি যায় সেটা হচ্ছে বিজেপিরই যাবে। উনি আসলে সুবিধা করে দিতে চাইছেন বিজেপির, এটাই করতে চাইছেন। আপনি কেন তৃণমূলের দিকে ঠেলে দিচ্ছেন? আমি রবীন্দ্রনাথের কথার একটা অন্য জায়গা থেকে উত্তর দিই, সেটা হচ্ছে এই যে পরিচিতি সত্তার রাজনীতি, যে রাজনীতি আজকে গোটা ভারতবর্ষে, এটার উত্থানটা হয়েছে 80 দশকের শেষ থেকে বিজেপির হাত ধরে, যখন মঙ্গল বনাম কমঙ্গল রাজনীতি, সেই রাজনীতি উত্থানটা করেছে পশ্চিমবঙ্গে। এইটা শুনুন, এই ব্যাপারটা জিনিসটা পরিষ্কার করে বোঝা দরকার। 2014 সালের পর থেকে গোটা ভারতবর্ষে যে রাজনীতি, যে অ্যাগ্রেসিভ যে রাজনীতি নিয়ে এসেছে বিজেপি, সেই রাজনীতির প্রেক্ষিত মাথায় রেখে আপনাকে বুঝতে হবে পশ্চিমবঙ্গের কথা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কোথায় তৃণমূল কংগ্রেস বলেছে যে উন্নয়নের রাজনীতি আমরা করবো না? কোথায় বলেছে? আপনি যদি উন্নয়নের সূচকের এতগুলো আমি পাল্টা একাধিক উন্নয়নের সূচক বলতে পারি, যেখানে পশ্চিমবঙ্গ অনেক বেশি এগিয়ে। তৈরি করার পরে ইমাম ভাতা দেওয়ার পরে আমি একটু থামাচ্ছি, আমি এক জায়গায়, মানে হুমায়ুন কবিরের এই বক্তব্যটা মনে হয় আপনি শোনেননি। তিনি বলছেন স্পষ্ট করে যে মন্দির তৈরি করতে শিখিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকেই শিখেছি, ওই টক্কর দেওয়ার জন্যই মসজিদ তৈরি করছি। না, এত গুরুত্বপূর্ণ উনি কবে থেকে হলেন? উনি তো অ্যাটেনশন সিকার। উনি সমস্ত সময় চান এমন কথা বলতে, যে কথা বলে উনি বেঁচে থাকতে পারেন। ওনাকে এত গুরুত্ব দেওয়ারই কিছু নেই। মাথায় রাখতে হবে যে পশ্চিমবাংলায় যখন ইমাম ভাতা বা মুয়াজ্জিন ভাতা দেওয়া হয়, তখন বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করছেন। আবার যখন উনি দুর্গাপুজোর জন্য অনুদান দেন, তখন বলা হয় উনি হচ্ছেন দান খয়রাত। আসলে এইটাই তো ভারতবর্ষে অন্তত 3টে রাজ্য আমি বলতে পারি যেখানে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও।
সেখানে রয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু শুরু করেন যেটা ভারতবর্ষে প্রথম করা হচ্ছে, একেবারেই নয়। এই পুরো জিনিসটাকে মাথায় রাখতে হবে যে মন্দির রাজনীতি বলে এটাকে আলাদা করে আপনি সেগ্রিগেট করে না দিয়ে এই উন্নয়নের রাজনীতির সঙ্গে মিলেমিশে রয়েছে এটা। আজকে ভারতবর্ষে এই জিনিসটা বুঝতে হবে যে সেকুলার আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, পশ্চিমী অর্থে সেকুলার আর ধর্মনিরপেক্ষতা দুটোর মধ্যে ফারাক কোথাও একটা আছে। ধর্মনিরপেক্ষতার একটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা আলাদা চেহারা, সেই চেহারাটা কিন্তু আমাদের এই টোটাল সাউথ ইস্ট এশিয়া এখানে তৈরি হয়েছে। বিরোধ লাগছে অর্ণব, পরে তোমার কাছে আসবো, কিন্তু আমার প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এই যখন এই এত পার্থক্য তুমি বলছো ধর্মনিরপেক্ষতার কথা, ধর্মাচরণের কথা, সেখানে এই পার্থক্যটা সাধারণ মানুষকে বোঝাতে কেন পারোনি তোমরা? কেন সেই বিজেপির পথে হাঁটলে? না, তাহলে BJP কেন পথে কেউ আসছে আমি একটু BJP পথে পঙ্কজদাকে কেউ বলতে হাঁটছে? দিতে হবে, তাহলে কেন এই ধর্মাচরণের দিকেই তৃণমূল হাঁটছে, এই প্রশ্নটা উঠবে। কিন্তু পঙ্কজদা, এটাও তো দেখতে হবে, এই হুমায়ুন কবিরই তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট যদি কেউ বিজেপির মুখ্যমন্ত্রী হয় তাহলে আমি তাকেই সাপোর্ট করব, তাকেই ওয়েলকাম জানাবো। দেখুন, হুমায়ুন কবিরের রাজনীতি করছে, সেটা নিয়ে আমার মনে হয় বেশি চর্চা না করে এটা আমরা করি যে ধর্মটাকে যিনি বলছিলেন আমি সেকুলার, হ্যাঁ, সেকুলারের ভাবধারা ইউরোপে থেকে যেভাবে এসছে, এবং আমার দেশে সংবিধানের শুরুতে সেকুলার শব্দটা সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। জরুরি অবস্থার সময় এটা অন্তর্ভুক্ত হয়, এবং সেটা নিয়ে যিনি সবচেয়ে বেশি সরব, তিনি আজকে রাজকোষের অর্থ থেকে মন্দির নির্মাণ করছেন। রাম মন্দির তৈরি হচ্ছে রাম মন্দির ট্রাস্টে, সরকার করেনি, আপনি যাই বলুন না কেন, এবং যখন তার বাজেট অনুসারে অর্থ উঠে গেছে, ঘোষণা করা দেওয়া হয়েছে আপনারা অর্থ দেবেন না, এই পর্যন্ত করা হয়েছে। সেখানে রাজকোষের অর্থ থেকে এগুলো করা, পুজোর অনুদান থেকে, অথচ সরকারি কর্মচারী তার ডিএর জন্য তাকে এমনভাবে সময় নষ্ট করা হচ্ছে যাতে সে তার ন্যায্য অধিকার না পেতে পারে। আমরা ডিএতে পিছিয়ে পড়া রাজ্য, সেই জায়গায় না গিয়ে আমরা কিন্তু করছি একটা মহাকাল প্রপোজ। আমরা এখানে দীঘাতে মন্দির করে এলাম, কালকে হয়তো নিউ টাউনে আমরা আরেকটা মন্দির করব, কিন্তু মন্দির হতে পারে সেটা রাজকোষের অর্থ থেকে কেন? গণতান্ত্রিক দেশের রাজকোষের অর্থ থেকে হয়নি, সেটা আমরা দেখলাম এই রাজ্যে এটা করা হচ্ছে। যাদের মানে ধর্ম নিয়ে রাজনীতি বলে রোজ দাগিয়ে দেওয়া হয়, সেই রাজ্যগুলোতে যে মন্দির হচ্ছে জনসাধারণের পয়সায়। এটা এই পার্থক্যটা বোঝা দরকার। অর্থাৎ উনি ট্রাম্প কার্ড ব্যালেন্স করছেন যে এখানে দিয়েছি এখানে দেব, এই ব্যালেন্সের খেলা হচ্ছে। ব্যালেন্স কি হচ্ছে আমি বলতে পারবো না, তবে তৃণমূল বিজেপির মধ্যে কোনো ডিসব্যালেন্স হচ্ছে না, এটা ভালো। আবার হুমায়ুন কবির বলে দিয়েছেন যে 10 জন এমএলএ জিততে পারলে উনি কিন্তু আবার তৃণমূলেই যোগ দেবেন। সম্ভাবনা শিল্প ভবিষ্যৎ বলবে, কারণ উন্নয়নের কথা বলছিল। উন্নয়নের জন্য মানে আমরা দেখছি উন্নয়নের নমুনা, বাবরি মসজিদ হোক বা মন্দির হোক, জগন্নাথ মন্দির হোক বা মহাকাল মন্দির, তার জন্য অঢেল জমি পাওয়া যাচ্ছে। খালি কারখানার জন্য জমি পাওয়া যেত না, আর কারখানার জন্য জমি নেওয়ার চেষ্টা করলে বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রাণে মারার পর্যন্ত চেষ্টা হতো। এই উন্নয়নের নমুনা আমরা দেখছি, এবং এটা ঠিক আমি মনে করি যে এই মোহন ভাগবতের কথা আমি বলছিলাম, রেগে যাচ্ছেন বিজেপি নেতারা। আরএসএসের বি টিম তৃণমূল পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায়, আর সেখানে হুমায়ুন কবির এসে একটা বাবরি মসজিদের কল দিয়ে দেবে, এত সাহস কী করে পাচ্ছে? এটা আরএসএসের না পছন্দ। আমি আবারও বলছি, হুমায়ুন কবিরের কথা ঠিক যে উনি ব্যক্তিগত জমিতে ব্যক্তিগত টাকায় মসজিদ করছেন, তার জন্য উনি দল থেকে বহিষ্কার হলেন। আর আমাদের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী একটার পর একটা মন্দির তৈরি করছেন, তখন তাহলে ওনাকে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, তখন অভিষেক ব্যানার্জি মুখে কুলু পেটে বসে থাকবেন। এই রাজনীতিটা কি উদ্দেশ্যে? রাম মন্দিরের জন্য উনি বললেন, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান কোনো পুরোহিত, কোনো মহারাজ তাদেরকে খুঁজে পাওয়া গেল না। রাজ্যের রাজ্যপাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী, তাদের টাইম নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হবে, আর এখন দাঁড়িয়ে এখানে মন্দির মসজিদের রাজনীতির গল্প শোনাচ্ছেন। আসলে সব জায়গায় যে পরিযায়ী শ্রমিক একটার পর একটা পশ্চিমবাংলার বাইরে গিয়ে খুন হচ্ছেন, এই নিয়ে কোনো আলোচনা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।